শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 সেপ্টেম্বর 30 ভাদ্র মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক নদীর পর এবার কুশিয়ারা নদীর জল বিপদ সীমা অতিক্রম করে অনেক উপরে বইছে। বরাকে জল বেড়েই চলেছে। বদরপুরেও বিপদ সীমা অতিক্রান্ত হয়ে অনেক উপরে বইছে জল। এদিকে ফের বন্যার ব্রুকুটি সীমান্ত জেলা শ্রীভূমি তথা করিমগঞ্জে। বন্যার আশঙ্কায় উত্তর হাইলাকান্দির জনগণ। আজ শিলচরে 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে প্রশাসন। ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম রেলের। আগামী অক্টোবর থেকে লাগবে আধার কার্ড। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে হবে না এসআইআর। অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই, আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা। আগামী অক্টোবর মাসে রাজ্যের ইতিহাসের সর্ববৃহৎ নিযুক্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরেই ফের হিংসার আগুন ছড়ালো মণিপুরে। জ্বলল কুকি নেতার বাড়ি, চলল বুলডোজার। এবং শেষ খবরটি, বিচ্ছেদের পর মুসলিম মহিলার খরপোশের অধিকার, পাটনা হাইকোর্টের ঐতিহাসিক রায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক নদীর পর এবার কুশিয়ারা নদীর জল বিপদ সীমা অতিক্রম করে বয়ে চলেছে। বরাকের জল বেড়েই চলেছে। বদরপুরেও বিপদ সীমা অতিক্রান্ত করে অনেক উপরে বইছে জল। বরাক নদীর জল বেড়েই চলেছে। আজ মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত শিলচর অন্নপূর্ণা ঘাটে নদীর জল স্তর 20.32 মিটার। এদিকে এবার কুশিয়ারা নদীর জল বিপদ সীমা অতিক্রম করেছে। অন্নপূর্ণা ঘাট, বদরপুর ঘাটের মতো করিমগঞ্জের বিসর্জন ঘাটেও বরাক বিপদ সীমা অতিক্রম করে বয়ে চলেছে। সেখানে নদীর বিপদ সীমা 14.94 মিটার। অন্নপূর্ণা ঘাট, বদরপুর ঘাটের মতো করিমগঞ্জেও কুশিয়ারা নদীর জল বিপদ সীমা অতিক্রম করে অনেক উপরে বয়ে চলেছে। ফের বন্যার ব্রুকুটি সীমান্ত জেলা শ্রীভূমি তথা করিমগঞ্জে। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, কিন্তু এর আগে ফের বন্যার ব্রুকুটি সীমান্ত জেলায়। ফুসছে কুশিয়ারা। টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। শারদীয়ার ঠিক আগ মুহূর্ত বিপর্যস্ত হতে পারে শ্রীভূমি জেলা। কৃত্রিম বন্যায় শহরবাসীর কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি এলেই বানবাসী হয় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর। বছরভর এটা স্বাভাবিক ঘটনা। একদিকে যখন দেবী দুর্গার আহ্বানের সাজো সাজো রব, চারিদিকে চলছে পুজোর প্রস্তুতি, তখনই শহরের একাধিক ওয়ার্ডে কৃত্রিম বন্যা, পাশাপাশি বেহাল সড়ক। একটানা বৃষ্টির জেরে রুদ্র রূপ নিচ্ছে কুশিয়ারা, ফুসছে লঙ্গাই। নদীর জল যেমন বাড়ছে, তেমনি গ্রামাঞ্চলের মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে। যে কোনো মুহূর্তে আরও খারাপ আকার নিতে পারে সীমান্ত এলাকায় পরিস্থিতি। হাতে গোনা আর কয়েকটা দিন, এরপরই বাঙালির সর্ববৃহৎ উৎসব। তাই এর আগে যদি বিপর্যয় নেমে আসে, তাই উদ্বেগ কাটছে না কোনোভাবে। এদিকে বন্যার আশঙ্কায় উত্তর হাইলাকান্দির জনগণ। বরাক নদীর জল বাড়ায় বন্যার আশঙ্কায় উত্তর হাইলাকান্দি। ইতিমধ্যে 5 গ্রাম কাটাখালে বেশ কয়েকটি ঘর প্লাবিত হয়েছে বন্যার জলে। সরকারিভাবে আশ্রয় শিবির খোলা না হলেও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে চলেছেন মানুষ। যদিও হাওর অঞ্চলে এখনো প্রবেশ করেনি বন্যার জল, তবে নদীর তীরে থাকা বেশ কয়েকটি অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়েছে।
ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম রেলের, লাগবে আধার কার্ড। পুজোর আগে ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম ভারতীয় রেলের। আজ মঙ্গলবার সামনে এসেছে নতুন নিয়মের কথা। সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে অভিযোগ ক্ষোভ প্রকাশ করেন, নতুন নিয়মে সমাধান হবে সেসব বিষয়ের। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট কাটতে গেলে প্রথমে 15 মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের। অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা। জানা গিয়েছে, টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল। কারণ হিসাবে জানা যাচ্ছে, বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অননুমোদিত এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে। প্রাথমিক পর্যায়ে আধার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন। নতুন নিয়মে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির কিংবা কোনো অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় প্রযোজ্য হবে এই নিয়ম। জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। পুজোর মাঝে চালু হচ্ছে নতুন নিয়ম। অসমে এসআইআর হবে না। অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই। দেশ জুড়ে এসআইআর নিয়ে চর্চা থাকার সময় আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, এসআইআর কার্যকরী হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। লাখ লাখ লোকের নাম কর্তন হবে ভোটার তালিকা থেকে। নির্বাচন আয়োগের এসআইআর পদ্ধতিতে অবৈধতা প্রমাণ পালেই কঠোর হবে সর্বোচ্চ আদালত। তবে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসমে হবে না এসআইআর। অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই। এদিকে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য জরুরি খবর। আগামী অক্টোবর মাসে রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ নিযুক্তি। অক্টোবরে আবার বের হবে অসম পুলিশের চাকরির বিজ্ঞাপন। অসম পুলিশে চাকরি করতে ইচ্ছা করা সকল যুবক যুবতীরা প্রস্তুত হয়ে যান। অক্টোবর মাসেই আবার অসম পুলিশের চাকরির বিজ্ঞাপন বের হবে। তাই যারা অসম পুলিশে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য জরুরি খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10টায় শিলচর তারাপুরের কালীবাড়ি রোডে অবস্থিত কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে পুলিশ 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচরে এসেছিলেন। তারা তারাপুর কালীবাড়ি রোডে প্রবেশ করে এবং ভাড়া দেওয়ার জন্য ঘর খুঁজছিল। তখন স্থানীয় লোকজন সন্দেহ করে এবং বজরং দলকে খবর দেয়। খবর পেয়ে বজরং দলের সদস্যরা কালীবাড়ি রোডে পৌঁছে তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর পাঠায় এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকায় পৌঁছে 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে। বিচ্ছেদের পর মুসলিম মহিলার খরপোশের অধিকার, পাটনা হাইকোর্টের ঐতিহাসিক রায়। বিচ্ছেদের পর মুসলিম মহিলার খরপোশের অধিকার স্বীকার করল পাটনা হাইকোর্ট। সম্প্রতি একটি মামলায় বিচারপতি জিতেন্দ্র কুমারের সিঙ্গল বেঞ্চ রায় দেয়, প্রাক্তন স্বামীকে প্রতি মাসে 7,000 টাকা খরপোশ দিতে হবে তার প্রাক্তন স্ত্রীকে। আদালতের পর্যবেক্ষণ, বিবাহ বিচ্ছেদ পারস্পরিক সম্মতিতে হলেও পুনরায় বিয়ে না করলে প্রাক্তন স্ত্রী খরপোষণের দাবিতে সম্পূর্ণভাবে যোগ্য। মামলার সূত্রে জানা যায়, বিয়ের পর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের
অভিযোগ তুলে নিজের বাড়িতে ফিরে যান ওই মহিলা। 2013 সালে ইসলামিক রীতিতে বিচ্ছেদ হয়। প্রাক্তন স্বামী যুক্তি দেন তিনি এককালীন 1 লক্ষ টাকা দিয়েছেন, তাই তার আর কোনো দায় নেই। কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে শাহবানু মামলার দৃষ্টান্ত তুলে ধরে জানায়, প্রাক্তন স্ত্রীর ভবিষ্যতের দায়িত্ব স্বামীকেই নিতে হবে। মহিলা আদালতে প্রতি মাসে 15,000 টাকা খরপোশ দাবি করেন, কারণ তার প্রাক্তন স্বামী বিদেশে কর্মরত এবং মাসে 1 লক্ষ টাকার বেশি আয় করেন। যদিও আদালত সেই দাবি পুরোপুরি মেনে নেয়নি, বরং 7,000 টাকা খরপোশ নির্ধারণ করে। এই রায় মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে, যেখানে ধর্মীয় রীতির বাইরে গিয়ে মানবিক ও আইনি দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছে আদালত। এবার শেষ খবরটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরেই ফের হিংসার আগুন ছড়ালো মণিপুরে। চূড়াচাঁদপুরে স্থানীয় এক কুকি নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে চূড়াচাঁদপুরের কুকি নেতা তথা কুকি জ কাউন্সিলের মুখপাত্র জিঞ্জা বুয়ালজঙ্গের বাড়ি জ্বালিয়ে দেয় একদল দুষ্কৃতী। তারপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।